হাজব্যান্ডের হাতের একটা মজার নাস্তার ভিডিও আপলোড করেছিলাম। তো এটা হচ্ছে আজকে পুরো রেসিপির ব্লগটা নিয়ে চলে আসলাম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন যাবত ধরে কোনো ব্লগ ভিডিও বা ভয়েস ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই নাস্তাটা করতে আমার হাজব্যান্ড বাসায় ছুটির দিন থাকলে প্রায় এরকম নাস্তা তৈরি করে। তো প্রথমে ময়দা দিয়ে ডো করে নিয়েছি, তেল লবণ দিয়ে ভালো করে একটা ডো করে নিয়েছে আমার হাজব্যান্ড। তারপর আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলু সিদ্ধ করে ধনিয়া পাতা, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আমি এই আলু ভর্তাতে অ্যাড করব। আরও অনেক কিছু অ্যাড করা হবে, তো আস্তে আস্তে দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই নাস্তাটা অনেক মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড এখন ভর্তার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। পেঁয়াজগুলো যত কুচি কুচি করবেন ততই ভর্তাটা মিহি হবে, ভালো হবে, কারণ এটা তো রুটিতে অ্যাড করা হবে, যার জন্য এটা কুচি কুচি করলেই ভালো হবে। যত বেশি কুচি কুচি করবেন, তাই আমার হাজব্যান্ড ভালো করে কুচি কুচি করে নিয়েছিল। তারপর এটাকে সবগুলো মিশিয়ে তারপর লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর দিয়েছিলাম ম্যাজিক মশলা আর হচ্ছে চাট মশলা, যেটাকে বলে চটপটি মশলা, সেটা দিয়ে দিয়েছিলাম এখানে। দিয়ে ভালো করে হচ্ছে হাজব্যান্ডটাকে মাখিয়ে নিয়েছে, মাখিয়ে তারপর রুটিগুলো বেলে নিয়েছে। রুটি বেলে এই যে রুটির উপর এখন আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছে আলু ভর্তা দিয়ে। তারপর এটাকে অনেক ভালো করে মিশিয়ে নেবে, মিশিয়ে মিশিয়ে একদম এটার সাথে একদম অ্যাডজাস্ট করে নেবে। তো আপনাদের কার কার হাজব্যান্ড ছুটির দিনে বাসায় এরকম নাস্তা তৈরি করে? আমার হাজব্যান্ড তো প্রায়ই বাসায় ছুটির দিনে মানে তার মন চাইলে সে নাস্তা তৈরি করে, মানে আমার হেল্প চাই তো সে করে দেয়। আমি ভেজে নিয়ে আসি বা আমি তাকে যে জিনিসগুলো লাগে সেগুলো এগিয়ে দেই, তারপর সে করে। এই তো সে বানাচ্ছে এখন এগুলো ফাইনাল লুক। এই যে এগুলো রুটি বেলে তারপর আলুটা মাখিয়ে তারপর এটাকে এরকম হাতে সাইজ করে এরকম বল্টিয়ে বল্টিয়ে নিয়ে উঠিয়ে নিতে হবে, তারপর এটা হয়ে যাবে। এই তো এটার ফাইনাল লুক তৈরি হয়ে গেছে। এগুলো এখন তেলে ভাজতে হবে, সুন্দর করে তেলে কড়া করে ভেজে নিলেই লাল লাল করে হয়ে যাবে। তো অল্প আঁচে ভাজবেন, কারণ বেশি আঁচে ভাজলে এটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে, তাই অল্প আঁচে ভাজতে হবে এবং অল্প আঁচে অনেক সময় ধরে ভেজে তারপর লাল করে উঠাতে হবে, তার ফলে ভিতরে একদম করকরে হয়ে যাবে, একদম ভাজা মচমচে হবে, অনেক খেতে স্বাদ হবে। তো আমার হাজব্যান্ড প্রায়ই বানায় এগুলো। আর অনেক দিন যাবৎ ধরে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য ব্লগ ভিডিও করা হচ্ছে না। আর দিন দিন কাজের মন মানসিকতাও চলে যাচ্ছে, তেমন একটা ভিডিও করা হচ্ছে না। এই ভিডিওটা অনেক আগের করা ছিল, তো আজকে এটাকে এডিট করলাম, ফাইনালি করে ভিডিওটা তৈরি করলাম। যেহেতু পেজে অনেক দিন যাবৎ বড় ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্যই এই রেসিপির ভিডিওটা, ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো এই তো আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। বিকালবেলা বা সন্ধ্যাবেলা এরকম নাস্তা আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন, খুবই মজাদার হয় খেতে আর দেখতেও অনেকটা ইয়াম্মি লাগে, যার ফলে এইটা সে 2 দিন করেছিল। ধন্যবাদ সবাইকে।